ইতালির রাজধানী রোমে সন্ত্রাসী হামলায় ৩ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বিএনপির ইতালি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11:30টার দিকে তরবেলা মোনাক্কা এলাকায় রতনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে একদল সন্ত্রাসী প্রবেশ করে ক্যাশ বাক্স লুটের চেষ্টা চালায়। বাধা দিলে রতন ও কর্মচারীদের উপর গুলি চালানো হয়। রোমের বাংলাদেশ দূতাবাস আহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে সহায়তার আশ্বাস দিয়েছে। রাজনৈতিক অঙ্গন ও প্রবাসী কমিউনিটিতে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। রোম পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আরও জানাতে ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, ইতালিতে বাংলাদেশের দোকানে হামলার ঘটনায় কমিউনিটির লোকজন কি বলছে? ইতালিতে কিন্তু আবার একটি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলায় কিন্তু ইতালি বিএনপির একজন বর্ষিয়ান নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন সহ আরো ৩ জন গুরুতর আহত হয়। এর মধ্যে কামরুজ্জামান রতনের অবস্থা প্রাথমিক অবস্থায় খুবই আশঙ্কাজনক ছিল, তবে আজকে পর্যন্ত তার অবস্থাটা একটু উন্নতি হয়েছে। এই ঘটনায় কিন্তু স্থানীয় প্রবাসীরা এবং স্থানীয় বিএনপি নেতারা কিন্তু বিচারের দাবির যে আন্দোলন করে তারা ভবিষ্যতে আন্দোলনের দিকে নিচ্ছে সিদ্ধান্ত নিচ্ছেন। তারা হচ্ছে থানার সামনে বা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এই সন্ত্রাসী হামলা প্রবাসী বাংলাদেশিদের উপর সন্ত্রাসী হামলা বন্ধের যেসব কার্যক্রম গুলো আছে সেসব কার্যক্রম তারা চালিয়ে যাবে এবং স্থানীয় প্রশাসন যেন এই হামলাকারীদের শনাক্ত করে এবং দ্রুত বিচারের মুখোমুখি করে সে বিষয়ে কিন্তু তারা থানার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে। এ বিষয়ে কিন্তু বাংলাদেশ দূতাবাস কিন্তু আমাদের জানিয়েছে যে তারাও দূতাবাসের পক্ষ থেকে কিন্তু কূটনৈতিক ওয়েতে কিন্তু তারা হচ্ছে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছে এবং স্থানীয় প্রশাসন তাদের হচ্ছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তদন্তর স্বার্থে যে বিচার আছে সেই বিচারের আশ্বাস দিয়েছেন। তবে আজকে কিন্তু আমি রোম বিএনপির সাবেক ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব সালাম সাহেবের সাথে যোগাযোগ করেন। জনাব সালাম সাহেব কিন্তু আজকে আমাদের জানিয়েছে যে তারা আগামীকাল বা আগামী সপ্তাহের মধ্যে একটি আন্দোলন করতে যাবে, বা একটি বিক্ষোভ করতে যাবে, যে বিক্ষোভে হচ্ছে গিয়ে রোম পুলিশের সাথে এবং রোমের বিভিন্ন বড় বড় প্রশাসনিক নেতাদের সাথে তারা বৈঠক করবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশিদের নিরাপত্তা তারা দিতে পারে। সেই সাথেও কিন্তু হচ্ছে এই ঘটনায় যে আরো বেশ কয়েকজন আহত হয়েছিল, তবে বিশেষ করে ৩ জন গুলিবিদ্ধ হয়। ৩ জনের মধ্যে রোমের ইতালির যে বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তার বন্ধু জনাব ইউনুস এবং তার সাথে ছিল হুমায়ুন কবির। ৩ জন হচ্ছে গুলিবিদ্ধ হয় এবং শাহিন নামে আরো একজন হচ্ছে তার গুলিবিদ্ধ না হলেও তিনি শারীরিকভাবে আহত হন এই ঘটনায়। ধন্যবাদ সাইফুল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।